রানী বিলকিস কোরআনে বর্ণিত এক কিংবদন্তি নারীর গল্প। আজ আপনারা শুনতে যাচ্ছেন নারী বিলকিসের জীবনী। আসুন তাহলে আমরা শুরু করি। আরব ইতিহাসের কিংবদন্তি নারী রানী বিলকিস। পবিত্র কোরআনের সূরা নামলে 29 থেকে 36 আয়াত রানী বিলকিসের ঘটনা বর্ণনা করা হয়েছে। কোরআনের বর্ণনা থেকেও তার মেধা, বিচক্ষণতা ও ক্ষমতার প্রতাপ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আল কোরআনে বর্ণিত নারীদের মধ্যে রানী বিলকিসই সবচেয়ে পরাক্রমশালী। তিনি রাজত্ব করতেন আরব উপদ্বীপের বর্তমান ইয়েমেনে, প্রাচীন ইতিহাসে যা সাবা নামে বিবৃত হয়েছে। ইসলাম পূর্ব আরব ইতিহাসেও রানী বিলকিসের গৌরবোজ্জ্বল শাসনের বিচরণ পাওয়া যায়। তিনি ইয়েমেনের একটি বিস্তৃত অঞ্চল শাসন করতেন। তার শাসনামলে ইয়েমেনের প্রভূত উন্নয়ন হয়। আর্থিক উন্নয়নের ফলে সুউচ্চ ভবন নির্মিত হয়। তার মৃত্যুর পরও তার দীর্ঘকাল পর্যন্ত টিকে ছিল। রানী বিলকিসের পূর্বপুরুষরা ইয়েমেনের সাবা অঞ্চল শাসন করতেন। তার পূর্বপুরুষের নাম অনুসারেই এই অঞ্চলের নাম সাবা হয়। তার বংশের নাম ছিল সারাহ। গ্রহণযোগ্য মতানুসারে বিলকিস ছিলেন সারার কন্যা, যদিও কোনো ঐতিহাসিক বলেছেন তার পিতার নাম ইলিহ সারাহ। রানী বিলকিস সাবার রানী হওয়ার পর নারী হওয়ার কারণে গোত্রের লোকেরা তার নেতৃত্ব মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারা মেনে নিতে পারছিল না একজন নারী তাদের উপর কর্তৃত্ব করবে। ফলে তারা বিলকিসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল এবং ব্যাপক সেনা সমাবেশ ঘটালো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রানী তার ভাইকে নিয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যান এবং জাফর ইবনে কুরাত আল আসাদির আশ্রয় নেন। কিন্তু রাজ্য উদ্ধারের জন্য বিলকিস অভিনব এক কৌশল অবলম্বন করেন। তা হলো তিনি তার প্রতিপক্ষ আমরের কাছে গেলেন। বিলকিস পালিয়ে আসার পর যিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন, আমর রানীর সৌন্দর্যে মুগ্ধ হলেন এবং তাকে জীবনসঙ্গী করতে প্রলুব্ধ হলেন। রানীকে একত্রে মদ পানের আমন্ত্রণ জানালেন। বিলকিস তাতে সাড়া দেন। আমর মদ পান করে নেশাগ্রস্ত হয়ে পড়লে বিলকিস তাকে হত্যা করেন। কিন্তু আমরের লাশ লুকিয়ে রেখে তিনি রাজ দরবারে যান এবং বলেন, রাজা আমাকে বিয়ে করেছেন। তিনি সব শ্রেণীর নাগরিককে অমুক স্থানে একত্র হওয়ার নির্দেশ দিয়েছেন। যখন মানুষ নির্ধারিত স্থানে একত্র হলো, তিনি বললেন, আমি রাজার স্ত্রী। তোমরা জানো তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, তাই তিনি আমাকে উত্তরাধিকার নিযুক্ত করেছেন। তিনি আমাকে এ বিষয়ে তোমাদের অঙ্গীকার গ্রহণের নির্দেশও দিয়েছেন। লোকেরা বিলকিসের কথা বিশ্বাস করল এবং তার হাতে বাইয়াত হলো। বাইয়াত শেষে তিনি জানালেন রাজাকে খুন করা হয়েছে, কিন্তু আগেই তার আনুগত্যের শপথ করায় তাদের কিছুই করার থাকলো না। রাজত্ব স্থায়ী হওয়ার পর রানী বিলকিস সেনাবাহিনী পুনর্নিবাস করেন এবং একে একে হামির, বেবিলন, নাহাউইন্ডা ও আজারবাইজান জয় করেন। মারাব বাঁধের পুনর্নির্মাণকে রানী বিলকিসের অন্যতম সাফল্য মনে করা হয়। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ায় যা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোরআনে বর্ণিত রাজপ্রাসাদ রানী বিলকিসের অমর কীর্তি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যার বিবরণ শুনে মুগ্ধ হয়েছিলেন। রানী বিলকিসের ছিল একাধিক পুরুষ ও নারীর দেহরক্ষী। এছাড়া তার কাছে হামিরের 360 জন সম্মানিত নারী অবস্থান করতেন। কথিত আছে রানী বিলকিস অভিজাত পরিবারের কন্যাদের নিজের কাছে রেখে লেখাপড়া ও শিষ্টাচার শেখাতেন। যখন তারা একটু বড় হয়ে উঠত, তখন তাদের সামনে পুরুষের গল্প করা হতো। গল্পের সময় যে মেয়ে মাথা নিচু করে ফেলত এবং তার চেহারার রং পরিবর্তন হয়ে যেত, তাকে নিজ পরিবারে পাঠিয়ে দিতেন এবং সম্ভ্রান্ত পুরুষের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করতেন। বিলকিস নিজেও ছিলেন অপূর্ব সুন্দরী, কিন্তু কোনো পুরুষ তাকে মোহিত করতে পারেনি। অবশেষে হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে তার বিয়ে হয়। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিরল ক্ষমতার অধিকারী করেছিলেন। পশু পাখি, জিন থেকে শুরু করে প্রবাহিত বাতাস পর্যন্ত তার অনুগত ছিল। তার বাহিনীতে অসংখ্য জিন ও পশু পাখি সংযুক্ত ছিল। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার অনুগত গোয়েন্দা পাখি হুদহুদকে অনুপস্থিত দেখলেন। এতে রাগান্বিত হলেন এবং বললেন, যথাযথ কারণ দর্শাতে না পারলে হুদহুদ কঠোর শাস্তির মুখোমুখি হবে। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং রানী বিলকিসের রাজ্য, রাজত্ব, ক্ষমতা, প্রাসাদ ও সিংহাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল। তিনি রানীকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি পাঠান।
উত্তরে রানী বিপুল পরিমাণ উপঢৌকন প্রেরণ করেন হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে। এতে ছিল নগদ, স্বর্ণ, রৌপ্য, দাস দাসী সহ বহু মূল্যবান সামগ্রী। সঙ্গে পাঠান 40 সদস্যের উচ্চকৃত কূটনৈতিক দল। কিন্তু জাগতিক এই ধন সম্পদের প্রতি কোনো মোহ ছিল না হযরত সুলাইমান আলাইহিসসালামের। তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং জানালেন, মানুষকে কুফর ও শিরক মুক্ত করে একাত্মবাদের পথে নিয়ে আসাই তার মূল চাওয়া। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিসসালামকে যে ক্ষমতা, ঐশ্বর্য ও প্রাচুর্য দান করেছেন, রানী বিলকিসের প্রতিনিধিদের সে সম্পর্কেও ধারণা দিলেন তিনি। রানী বিলকিস হামিরের নেতাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন। সেনা সমাবেশ ঘটানো হলো এবং যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতিও নেওয়া হলো। রানী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, যদি সুলাইমান আলাইহিসসালাম আমাদের উপহার গ্রহণ করেন, যুদ্ধ না করে আল্লাহর পথে আহ্বান জানান, তাহলে বুঝতে হবে তিনি সত্য নবী। আর যদি তিনি উপহার প্রত্যাখ্যান করেন, তাহলে তিনি পৃথিবীর অন্যান্য রাজার মতোই একজন রাজা। আমরা তার সঙ্গে যুদ্ধ করব। কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। আর তিনি যদি সত্যি নবী হন, কোনো শক্তি আমাদের রক্ষা করতে পারবে না। রানী বিলকিসের প্রতিনিধি দল হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবার থেকে ফিরে তাকে জানালো, আল্লাহর শপথ, তিনি কোনো সাধারণ রাজা নন। আমরা তার সঙ্গে যুদ্ধ করার শক্তি রাখি না। কোনো দিক বিবেচনায় আমরা তার চেয়ে শ্রেষ্ঠ নই। প্রতিনিধি দলের উত্তর শুনে হযরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন রানী বিলকিস। তিনি বার্তা পাঠান, আমি আমার রাজ্যের নেতাদের নিয়ে আপনার কাছে আসছি। আমি আপনার রাজত্ব ও ধর্ম দুটিই নিজ চোখে দেখতে চাই। হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাওয়ার আগে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, হে হামিরবাসী, তোমরা আল্লাহর মনোনীত জাতি। তিনি তোমাদের বহু দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা তার নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালামের মাধ্যমে তোমাদের পরীক্ষা করছেন। যদি তোমরা ঈমান আনো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, তাহলে আল্লাহ তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন। আর যদি তোমরা অস্বীকার করো, তাহলে তিনি তার নিয়ামত ছিনিয়ে নেবেন, তোমাদের ওপর দুর্ভোগ চাপিয়ে দেবেন। জনসাধারণের পক্ষ থেকে জানানো হলো, সিদ্ধান্ত আপনার হাতে। অতঃপর তিনি 1,12,000 সেনার এক বিশাল বাহিনী নিয়ে রওনা হন। অবশিষ্ট সেনাদের গামদান ও মারাবে রেখে যান। অন্যদিকে সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনীকে বললেন, কে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করতে পারবে? সে উপস্থিত হওয়ার আগেই তার অনুগত একটি জিন রানী বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত করে। তখন একটি কাচের তৈরি সুরম্য প্রাসাদও তৈরি করেন তিনি, যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা বয়ে যেত। সুলাইমান আলাইহিসসালামের দরবারে নিজের সিংহাসন দেখে হতভম্ব হয়ে যান রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিসসালামের প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশ করেন। তিনিও তার সভাসদরা ইসলাম গ্রহণ করেন। প্রসিদ্ধ মতে তাদের বিয়ে হয়। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের সন্তানের মাও হন। রানী বিলকিসের সন্তান রিহাম বিন সুলাইমানকে হত্যা করার পর শোকে আক্রান্ত হয়ে তিনিও মৃত্যুবরণ করেন। এই ছিল রানী বিলকিসের জীবনী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।